সকলকে অনেক ধন্যবাদ। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে কথা বলছি তাদের আইনি অধিকার এবং প্রতিকার নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে একজন ব্যবসায়িকের সাথে আরেকজন ব্যবসায়িকের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে চুক্তি, যে লেনদেন, অর্থাৎ একজন ব্যবসায়িকের সাথে তার ক্রেতার যেই চুক্তি এবং লেনদেন এবং ডকুমেন্ট এ সংক্রান্ত যে বাণিজ্যিক বিরোধ, এবং একজন ব্যবসায়িকের সাথে তার সরবরাহকারীর যেই চুক্তি, লেনদেন এবং বিরোধ, এবং একজন ব্যবসায়িকের সাথে আরেকজন ব্যবসায়িকের যেই ধরনের চুক্তি, লেনদেন এবং ব্যবসায়িক সম্পর্ক আছে সে থেকে উদ্ভূত যেই বাণিজ্যিক বিরোধ সৃষ্টি হয় সেই প্রসঙ্গে আমি উদাহরণ সহকারে ছোট্ট আকারে বলছি। ধরুন, সুতা তৈরির কারখানা একটি পোশাক তৈরির ফ্যাক্টরির সাথে চুক্তি করলো যে তিনি সুতা সরবরাহ করবেন। পোশাক তৈরি ফ্যাক্টরি সেই চুক্তি অনুযায়ী সুতা পেলেন না, বিদেশি অর্ডার বাতিল হলো কিংবা ঈদে তার ক্ষতি হলো, এই সংক্রান্ত যত বিরোধ আছে এইগুলো বিরোধ এখন বাণিজ্যিক আদালতে নিরসন হবে। আরেকটি উদাহরণ, এ তো গেল ক্রেতা সংক্রান্তি। বিক্রেতা সংক্রান্তি যেমন ধরেন, একজন সরবরাহকারী আরেকজন ব্যবসায়িককে তিনি মালামাল সরবরাহ করলেন, যিনি পেলেন তিনি বলছেন যে আমাকে যে সরবরাহ করা হয়েছে তার 20% ইলেকট্রনিক্স পণ্য যদি হয় তাহলে বলছেন যে ইলেকট্রনিক্স পণ্য, এই 20% ইলেকট্রনিক্স পণ্য নষ্ট। অতএব এখানে যে বিরোধ তৈরি হয়েছে এই সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য বাণিজ্যিক আদালতে আসতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ব্যবসায়িকের সাথে আরেকজন ব্যবসায়িকের যেই লেনদেন চুক্তি সংক্রান্ত যত ধরনের, এই উদাহরণের মতো করে যত ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে বা হয়, সেই সংক্রান্তে দ্রুত নিষ্পত্তির জন্য 90 দিনের মধ্যে নিষ্পত্তির জন্য আপনি বাণিজ্যিক আদালতে আসবেন। নতুনভাবে গঠিত হয়েছে আদালত নতুন আইনের মাধ্যমে। এখন থেকে 90 দিনের মধ্যে একজন ব্যবসায়িক তার বাণিজ্যিক বিরোধ নিরসন করতে পারবেন। আগের মতো বছরের পর বছর লাগবে না। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আমরা এমনি ধারাবাহিকভাবে আপনাদের অধিকার এবং প্রতিকার নিয়ে কথা বলতেই থাকবো, আপনাদেরকে জানাতেই থাকবো। আশা করি আপনারা উপকৃত হবেন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।